নমস্কার বন্ধুরা, তোমাদের স্বাগত জানাই নেক্সট অধ্যায় ইউটিউব চ্যানেলে। আজকে আমরা ডিসকাশন করব হচ্ছে আমাদের ইংলিশের যে মক টেস্ট। তোমাদের এই পিডিএফটা আমি কালকে প্রোভাইড করে দিয়েছি নাইটে। ঠিক আছে, আমার যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে ওখানে আমি এটা প্রোভাইড করে দিই। তো এটা আমার মনে হয় 4 নাম্বার মক টেস্ট। 3টা মক টেস্ট আমি মনে হয় আগে করিয়েছি এক্স্যাক্টলি। এই করিয়েছি আমি এক্স্যাক্টলি মনে নেই। তারপরও এই হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা মিলাবে এই আনসারগুলো যে আমি করাচ্ছি এখন। ওখানে তোমরা কত মার্কস পাচ্ছ। যদি তুমি 14 to 15 মার্কস প্লাস পাচ্ছ তাহলে মনে করি তুমি গুড, আর 17 প্লাস মারলে তোমার ভেরি গুড। আর একটু যদি পরিশ্রম করো তোমার ভালো রেজাল্ট তুমি করতে পারবে আরামসে। ঠিক আছে, এটা আমি তোমাকে বিশ্বাস দিচ্ছি। আমি মোটামুটি এখানে 70 থেকে 80টা ইংলিশে মক টেস্ট করাবো। এই 70টা 80টা মক টেস্ট যদি তুমি ভালোভাবে করে থাকো তাহলে আমার মনে হয় না তোমার বাইরে কিছু করতে হবে। আমার মনে হয় না। ঠিক আছে, ঠিক আছে, যদি তুমি এই মক টেস্ট গুলো ভালোভাবে করো তারপরে তোমার সিলেকশন হয়ে যাবে। ঠিক আছে, তো এখন থেকে তুমি প্র্যাকটিস করা শুরু করে দাও মক টেস্ট গুলোকে। আমি মক টেস্ট গুলোর একটা প্লে লিস্ট বানিয়ে দেবো। ঠিক আছে, যদি তোমার মনে হয় যে হ্যাঁ প্লে লিস্ট চাই তাহলে কমেন্ট করে দিও, প্লে লিস্ট বানিয়ে দেবো। পুরো ব্যাচের একটা প্লে লিস্ট হবে। আমি একটা একটা ক্লাস আপলোড করছি, তারপর আমি প্লে। ঠিক আছে, বুঝেছো তুমি? তাহলে তুমি এই যে প্লে লিস্টটা হবে এখানে মোস্ট ইম্পর্টেন্ট যে মক টেস্টগুলো, ইংলিশের মক টেস্ট থাকবে, প্র্যাকটিস ব্যাচ যেটা আমরা বলছি, তারপর ম্যাথের একটা মক টেস্ট সেট থাকবে, এমন করে আলাদা আলাদা ব্যাচের মতো হয়ে যাবে। ঠিক আছে, চলো এখন আমি আজকের ক্লাস করাচ্ছি, যেটা হচ্ছে তোমাদের প্রথম কোশ্চেন বলেছে হচ্ছে ইচ অফ দ্য বয়েজ হ্যাভ কমপ্লিটেড দ্য টাস্ক। ঠিক আছে, এই ফর্মুলা আমি অনেকবার করেছি। ইচ অফ দ্য, এখানে এরর ফাইন্ড করতে বলেছে, এরর ডিটেকশনে এরর ফাইন্ড করতে বলেছে। ঠিক আছে, ইচ অফ দ্য বয়েজ হ্যাভ কমপ্লিটেড দ্য টাস্ক। এখন এই যে ইচ অফ দ্য আমি তোমাদের বলেছিলাম, ইচ ইচ অফ দ্যার একটা ফর্মুলা আমি তোমাদের বলেছিলাম, মনে আছে কিনা ভালো করে মনে করো। ঠিক আছে, এখানে আমরা র্যাপিডলি কোশ্চেনগুলো করাবো, এর আগে আমি বুঝিয়েছি। ইচ ইচ অফ দ্য, আইদার অফ দ্য, নাইদার অফ দ্য, এগুলো আমি তোমাদের করিয়েছিলাম। ঠিক আছে, মনে রেখো তুমি এগুলো। তো এখানে আমরা কি করিয়েছিলাম ইচ অফ দ্যার জন্য, ইচ অফ দ্যার পরে যদি, ঠিক আছে, ইচ অফ দ্যার পরে যদি তোমাদের প্লুরাল ভার্ব থাকে তাহলে নাউন হবে তোমার। প্লুরাল যদি নাউন থাকে যে ভার্বটা সিঙ্গুলার হবে, এটা আমি তোমাদের করিয়েছিলাম। ঠিক আছে, তাহলে এখানে আনসার কি? আনসার হচ্ছে বি। বি নাম্বার হচ্ছে তোমাদের এখানের আনসার হবে। ঠিক আছে, বুঝেছো তোমরা? নেক্সট দেখো, নেক্সট কি বলেছে, শি হ্যাজ বিন লিভিং সিন্স 5 ইয়ার। তোমাদের আমি বলেছি পয়েন্ট অফ টাইম বসালে সিন্স হয়। ঠিক আছে, অ্যান্ড ডিউরেশন বুঝালে কি হয়? ডিউরেশন বুঝালে তোমাদের আমি বলেছি পর হয়। লাইক তুমি 5 বছর ধরে এখানে বসবাস করছো, তার মানে এখানে কি 5 বছর ধরে রয়েছো এখানে, তার মানে এটা কি ডিউরেশন বুঝাচ্ছে তোমার, যে তুমি কন্টিনিউ 5 বছর ধরে এখানে রয়েছো। ঠিক আছে, তাহলে এটা কি হয়ে গেছে, ডিউরেশন যদি বোঝায় তাহলে কি হবে, ডিউরেশন বুঝালে এখানে পর হবে, সিন্স হবে না, পর হবে সিন্স হবে না। ঠিক আছে, তাহলে বুঝেছো তোমরা? বুঝেছো? এটা হচ্ছে তোমাদের প্রথম সেকেন্ড যে কোশ্চেনটা, যেখানে আমরা বলেছি হচ্ছে সিন্স শুরু হয় পয়েন্ট অফ টাইম, সিন্স এমন হবে সিন্স 2020, সিন্স মানডে। ঠিক আছে, আর এখানে ফর 5 ইয়ার, ফর উইক, ফর মান্থ, ফর ইয়ার। ঠিক আছে, বুঝেছো তোমরা এটা? আই থিঙ্ক এখানে কোনো কনফিউশন নেই। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3তে যেটা সেটা হচ্ছে ইডিয়মস। ইডিয়মস গুলো আমি করিয়েছি তোমাদের। এট সি, এট সি মানে কি, এ হচ্ছে একটা সমুদ্র, সমুদ্রের মাঝখানে গিয়ে তুমি এদিকেও যেতে পারবে না, ওইদিকেও যাবে না, এদিকেও যাবে না, এদিকেও যাবে না, এদিকে যাবে, তখন তুমি কি হয়ে যাবে, হ্যাপি হবে সমুদ্রের মাঝখানে গিয়ে? আহা, ট্রাভেলিং বাই শিপ হবে না, অ্যাংরি হয়ে যাবে, না হলে কনফিউজ। অ্যাকচুয়ালি তুমি যখন
একটা বড় জায়গাতে যাবে ছোট জায়গা থেকে, তো অবভিয়াসলি তুমি এখানে কনফিউজ হয়ে যাবে। এখান থেকে তুমি খুঁজেও পাবে না যে তুমি কোথায় যাবে, লেফট যাবে না রাইট যাবে, রাইট যাবে না লেফট যাবে না কোনো দিকে যাবে, ঠিক আছে? তখন তোমার প্রবলেমস হয়ে যাবে। তো এটার জন্য হবে হচ্ছে কি তোমাদের, তো এখানে কি হবে, তো এটা কনফিউজ হবে তোমার এটার আনসার, ঠিক আছে? এট সি মানে হচ্ছে কনফিউজ। এটা আমি তোমাদের 100টা যে 100 ইডিয়মস করিয়েছিলাম ওখানে আমি করিয়েছিলাম। নেক্সট দেখো স্পিল দ্য বিনস, এটাও আমি 100 ইডিয়মসে করিয়েছি। 100 ইডিয়মসের ক্লাসটা তুমি যদি না দেখে থাকো এখনই দেখে নাও। 100 ইডিয়মস অ্যান্ড এগুলো বেঙ্গলি মিনিংও করেছি, নোটস করে নাও, নোট করে তুমি এগুলোকে রেখে দাও, এক্সামের আগে রিভিশন করে চলে যাও, ঠিক আছে? বুঝেছো তুমি? বুঝেছো? তো এগুলো যদি 100টা তুমি করে যাও তাহলে তোমার আর কোনো সমস্যা হবে না, ঠিক আছে? এবার দেখো স্পিল দ্য বিনস মিন কি, স্পিল দ্য বিনস এই একটা বিনস, ঠিক আছে? এই একটা হচ্ছে বিনস, বিনসের ভিতরে কি আছে তুমি জানো না, হয়তো গোল্ডও থাকতে পারে, হয়তো তোমাদের ও ছোট ছোট যে সিমের বিচিগুলো রয়েছে ওগুলো থাকতে পারে, ঠিক আছে? যে সিডস গুলো রয়েছে এগুলো তো তার কারণ একটা বিনস বন্ধ রয়েছে, একটা লকারে কোনো কিছু বন্ধ খুলে দিয়েছো, তাহলে মানে কি হবে, রিবেল করে দিয়েছো সিক্রেটটা। তার মানে হচ্ছে স্পিল দ্য বিন মানে হচ্ছে কি, সেটা হচ্ছে রিবেল করে দেওয়া কোনো কি, স্পিল দ্য বিনস মানে কি কোনো কিছুকে রিবেল করে দেওয়া, ঠিক আছে? বুঝেছো তোমরা? নেক্সট দেখো দ্য ট্রেন অ্যারাইভ, এগুলো হচ্ছে আর্টিকেল প্রিপোজিশন থেকে দুইটা দুইটা কোশ্চেন আমি নিয়েছি এখানে, ঠিক আছে? দ্য ট্রেন অ্যারাইভড দ্য স্টেশন অন টাইম, আমি বলেছিলাম ছোট জায়গা স্টেশন এয়ারপোর্ট এগুলো আগে কি হয়, এট হয়, এট স্টেশন, ঠিক আছে? এট এয়ারপোর্ট, এট বাস স্ট্যান্ড, এট বাস স্ট্যান্ড, ঠিক আছে? এগুলো তোমরা মনে রাখবে, এই যে তিনটা ওয়ার্ড আমি লিখিয়েছি এগুলো এক্সাম পয়েন্ট অফ ভিউতে ইম্পর্টেন্ট রয়েছে তোমাদের, ঠিক আছে? বুঝেছো তুমি? হয়ে গেছে তোমাদের এটা? এখানে তাহলে দ্য ট্রেন অ্যারাইভড ড্যাশ স্টেশন অন টাইম, ইন ইন হবে না, অন হবে না, ফ্রম হবে না, এট হবে হচ্ছে তোমাদের আনসার। তাহলে সি হবে তোমাদের আনসার, যদি তুমি করে থাকো কালকে রাত্রের এই কোশ্চেনগুলো মিলিয়ে দেখে নাও একবার। নেক্সট, হি হ্যাজ বিন লিভিং ড্যাশ 2018, বলেছে যে 2018 থেকে বসবাস করছে, তার মানে কি হবে, সিন্স কোনো একটা যদি পয়েন্ট অফ টাইম থেকে, পয়েন্ট অফ টাইম থেকে বোঝায় তাহলে এটা কত হবে, এটা 2018 বুঝাচ্ছে, 18 মানে কি 2018 পয়েন্ট অফ টাইম বুঝাচ্ছে, পয়েন্ট অফ টাইম বুঝালে তোমাদের সিন্স হয় সমসময়, তাহলে এটার আনসার কি হবে, এটার আনসার হবে বি। বুঝেছো তোমরা? নেক্সট দেখো 7 নাম্বার, হি ইজ ড্যাশ অনেস্ট, অনেস্টের তুমি দেখো অনেস্টের এইচটা কি, অনেস্টের যে এইচটা আছে এটা কিন্তু কনসোনেন্ট, কনসোনেন্ট হওয়ার সত্ত্বেও এই যে অনেস্টটা, এটা এইচটা মানে এটাকে কি বলে, এটা সাইলেন্ট বলা হয়, ও দিয়ে শুরু হয় এটা, ঠিক আছে? তাহলে এখানে অনেস্ট ও, ঠিক আছে? অনেস্ট এমন স্পেলিং বোঝায়, তাই এটা ও এন হবে, এ হবে না, ঠিক আছে? বুঝেছো তোমরা এটা? নেক্সট কোশ্চেন দেখো, গঙ্গা, গঙ্গাটা কি একটা রিভারের নাম, গঙ্গা একটা রিভারের নাম, তো এটা কি রিভার, সেক্রেট রিভার, সেক্রেট রিভারের আগে আমি বলেছি যে রিভারের আগে কি আসে, দিয়ে আসে, তাহলে এখানে আনসার করতে হবে সি নাম্বার হবে তোমাদের আনসার, ঠিক আছে? নেক্সট দেখো, নেক্সট আমাদের কি কোশ্চেন দিয়েছে, নেক্সট দিয়েছে আমাদের হচ্ছে ক্লোস্টার, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিকামিং ভেরি ড্যাশ, আর্টিফিশিয়াল 1 নম্বর কোশ্চেন যেটা বলেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিকাম ভেরি হার্মফুল না, এটা হার্মফুল না, ইউজলেস না, উইক না, এগুলো নেগেটিভ ওয়ার্ড, ইম্পর্টেন্ট এটা পজিটিভ ওয়ার্ড। তাহলে দেখো তিনটা নেগেটিভ ওয়ার্ড একটা পজিটিভ ওয়ার্ড, এভাবেও তুমি করতে পারো। পজিটিভ ওয়ার্ডে সবসময় আনসার হবে, যদি তুমি নেগেটিভ পজিটিভ ওয়ার্ডগুলো কোনো কোনো জায়গাতে বের করতে পারো তোমার এক্সাম অনেকটা হেল্পফুল হবে, এলিমিনেশন মেথডে এটা অনেকটা কাজে আসবে তোমাদের, ঠিক আছে? তো তুমি ওই প্রসেসে এটাকে করতে পারো। বুঝেছো তোমরা? আই থিঙ্ক তোমাদের এখানে কোনো সমস্যা নেই। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিকাম ভেরি ড্যাশ ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? বুঝেছো তুমি? তাহলে এটা হচ্ছে বি হবে তোমার আনসার। এরপরে ইট হেল্প পিপল পারফর্ম টাস্ক, যদি ইম্পর্টেন্ট হয় তাহলে কি করবে, স্লোলি করবে না,
পুয়ারলি করবে না ব্যাডলি করবে, এটা পজিটিভ হয়েছে, এটা হয়ে যাবে তোমার আনসার। এফিসিয়েন্টলি, হেল্প পিপল পারফর্ম টাস্ক মোর এফিসিয়েন্টলি। ঠিক আছে, তোমাদের বুঝে গেছো তোমরা। নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট হচ্ছে রিডিং কম্প্রিহেনশনে একদম ছোট কোশ্চেন ছিল, এটা আমি ছোট করিয়ে করাবো তোমাদের এটা। ঠিক আছে, হোয়াট হ্যাপেন হোয়েন ফিউল প্রাইস ইনক্রিজ? ফিউল প্রাইস ইনক্রিজ হবে প্রথম কোশ্চেনে। ফিউল প্রাইস লিড টু কি হবে? ফিউল প্রাইস। এরপরে যে হ্যাপেন টু পারচেজিং পাওয়ার কি হবে? এরপরে পাবলিক ট্রান্সপোর্টে কি কি দেখা যাবে? আর হচ্ছে প্যাসেজ মেনলি অ্যাবাউট কি নিয়ে বলেছে দেখো। Fuel price affect the economy of country when petrol and diesel price increase, transportation costs also rise, as a result the price of goods and service increase। ঠিক আছে, বুঝেছো তোমরা? This lead to inflation and reduce the purchasing power of people. Government obtain promote public transport and renewable energy to reduce dependency on fuel। প্রথম কোশ্চেন, হোয়াট হ্যাপেন when fuel price increase? ট্রান্সপোর্টেশন কস্ট ডিক্রিজ, ট্রান্সপোর্টেশন কস্ট ইনক্রিজ, ইনফ্লেশন ফলস, গুড বিকাম চিপার তো হবেই না, ট্রান্সপোর্টেশন ডিক্রিজ হবে না, ইনফ্লেশন ফল হবে না, বেড়ে যাবে, তাহলে ট্রান্সপোর্টেশন কস্ট ইন ইনক্রিজ ইজ কস্ট ইনক্রিজ। ঠিক আছে, যদি তুমি কোনো জিনিসে ফিউলের প্রাইস, আমি তোমাদের একদিন বুঝিয়েছিলাম ফিউল প্রাইসের উপরে। ঠিক আছে, তো এই যে ফিউল প্রাইস যদি তোমাদের কি হয়, ফিউল প্রাইস যদি বেড়ে যায় সব কিছু বেড়ে যাবে তোমাদের। ঠিক আছে, মনে রাখবে তোমরা। বুঝেছো, ফিউল প্রাইজের সঙ্গে পুরা ইকোনমি কানেক্টেড রয়েছে। ঠিক আছে, নেক্সট, হায়ার ফিউল প্রাইস হলে কি হবে? ইনফ্লেশন হবে। ঠিক আছে, তোমাদের এখানে আছে দেখে নাও, হায়ার ফিউল প্লাস কস্ট অলসো এজ এ রেজাল্ট অফ গুড এন্ড সার্ভিস দিস লিড টু ইনফ্লেশন। ঠিক আছে, নেক্সট দেখো। নেক্সট কোশ্চেন কি বলেছে, হোয়াট হ্যাপেন টু পারচেজিং পাওয়ার? অবভিয়াসলি ফিউল পাইল পারচেজিং পাওয়ার আমাদের রিডিউস হয়ে যাবে। বুঝেছো, নেক্সট দেখো, গভর্নমেন্ট প্রমোট পাবলিক ট্রান্সপোর্ট টু ইনক্রিজ ফিউল ইউজেস? নো। ইনক্রিজ পলিউশন? না। ইনক্রিজ ট্যাক্সেস? না। রিডিউস ডিপেন্ডেন্সি বলেছিলে। এখন রিসেন্টলি যখন ফিউল প্রাইসের ক্রাইসিস হচ্ছে, গভর্নমেন্ট অফিসে বলেছে যে ইলেকট্রিক গাড়ি ইউজ করো। ঠিক আছে, বলেছিল তো গভর্নমেন্ট, বলেছে যে ইলেকট্রিক গাড়ি ইউজ করো, বলেছিল যে তোমরা যা মনে হয় শেয়ারিং শেয়ারিং ইউজ করো, শেয়ারিং ট্যাক্সি বগেরা ইউজ করে তোমরা চলে যাও, পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করো। ঠিক আছে, ঠিক আছে, এর কারণ কি? এর কারণটা ছিল হচ্ছে, এর কারণ হচ্ছে যে ফিউল প্রাইস বাড়ার পরে রিডিউস ডিপেন্ডেন্সি আমরা কমাতে চাইছিলাম ফিউলের উপরে। ঠিক আছে, এটা একটা গুড স্টেপ ছিল বাই গভর্নমেন্ট। গভর্নমেন্ট এমপ্লয়ীদের বলছে ওয়ার্ক ফ্রম হোম করার জন্য বলেছে। ঠিক আছে, এটাও তোমাদের গভর্নমেন্ট ওই সময় বলিয়েছিল যখন ফিউল প্রাইস কম হয়েছিল, এই ফিউল ছিল না, শর্টেজ ছিল। ঠিক আছে, বুঝেছো। নেক্সট, দ্য প্যাসেজ ইজ মেনলি অ্যাবাউট এডুকেশন, ফিউল প্রাইস অ্যান্ড ইকোনমি। এই প্যাসেজটা ফিউল প্রাইস এবং ইকোনমি নিয়ে কথা বলেছিল। ঠিক আছে, এবার দেখো নেক্সট যে কোশ্চেন 16, অ্যাব্রোগেট মিনিং। মিনিংস মিনস অ্যাব্রোগেটের মানে কি? অ্যাব্রোগেট মানে কি করা? অ্যাব্রোগেট সাপোর্ট করা, ফ্রেজ করা, বিল্ড করা, না রিপিল করা। এটা আমি করিয়েছি তোমাদের। নেক্সট দেখো, ইন্ট্রিপিট, ফেয়ারলেস, উইক, লেজি। কি বলেছে? ইন্ট্রিপিট মানে কি? ইন্ট্রিপিট। ঠিক আছে, তো এটা হবে হচ্ছে তোমাদের ইন্ট্রিপিট হবে হচ্ছে তোমাদের কি হবে তোমাদের? সেটা হচ্ছে ফেয়ারলেস, যে ফেয়ারলেস সে হচ্ছে ইন্ট্রিপিট। ঠিক আছে, বুঝেছো? আই থিঙ্ক তোমাদের এখানে আর সমস্যা নেই। নেক্সট দেখো, নেক্সট কোশ্চেন, ডিফারেন্স মিনস কি? রেসপেক্ট, তোমাদের আমি করিয়েছি। অবনেক্সিয়াস, অবনেক্সিয়াস তোমাদেরও এটাও আমি করিয়েছি। অবনেক্সিয়াস মানে হচ্ছে অফেন্সিভ। অ্যান্ড 20, কনভিনিয়েন্ট মিনস কি? কনভিনিয়েন্ট, কনভিনিয়েন্ট টু মি, কনভিনিয়েন্ট টু ইউ, কনভিনিয়েন্ট এমন করে আমরা বলি, মানে হচ্ছে এগ্রিমেন্ট, একজনের সাথে আরেকজন যে কনভিনিয়েন্ট এগ্রিমেন্ট বলা হয় এটাকে। ঠিক আছে, মিনিংস বুঝেছো তোমরা? এই 20টা কোশ্চেন আমি আজকে করিয়েছি, একদম ছোট ক্লাস ছিল, 15 থেকে 20 মিনিটের ক্লাসে আমরা মক টেস্টগুলো ডেলি করে নেবো। ঠিক আছে, আমি চাই এই 15-20 মিনিট করে একটা একটা মক টেস্ট যদি পারি, পসিবল হয় আর একটা ক্লাস অ্যাড করে, আমি ট্রাই করব একটা ক্লাস আরও অ্যাড করব। ঠিক আছে, যেখানে আমরা সকালে একটা তো আমরা ক্লাস করাচ্ছি, বিকালে আমরা কম্বাইন মেইনসের জন্য একটা ক্লাস করাবো। আজকের ক্লাসটা আমরা শর্ট টাইমে করেছি। অ্যান্ড এই যে ইংলিশের মক টেস্টে তোমরা যদি আমাকে কমেন্টে বলে যে হ্যাঁ স্যার একটা করে মক টেস্ট ডেলি করাও, 20 কোশ্চেন, 15 মিনিটের ক্লাস, তাহলে আমি ডেলি একটা ক্লাস করাতে পারি 15 থেকে 10 মিনিটের। ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে ভিডিওটা দেখার জন্য। এখানে তোমাদের মোটামুটি
আমরা 20টা যে কোশ্চেন প্র্যাকটিস করছি এই কোশ্চেনগুলো তোমরা ভোকাবগুলো তোমরা রিভিশন করো, ঠিক আছে? আর আমি চাইবো যে প্রিভিয়াস ইয়ারের টিপিএসসি তে যত কোশ্চেন আছে এগুলো করানোর জন্য, এগুলো অ্যাড করার জন্য আমি বলে দেবো কোনটা কোন ইয়ারে এসেছে, ওটাও বলে দেবো, ঠিক আছে? নেক্সট ক্লাস থেকে আমি ট্রাই করব আরো ভালো মতন করে অ্যাড করানোর জন্য, ঠিক আছে? বুঝেছো তোমরা? আই থিঙ্ক তোমাদের আর কোনো সমস্যা নেই এখানে। যদি না সমস্যা থাকে তোমরা ভিডিওটাতে কমেন্ট করো, লাইক করো অ্যান্ড শেয়ার করে দাও বন্ধুদের মাঝখানে। মাত্র 15 মিনিটে, বেশিক্ষণ লাগবে না। একটা করে ক্লাস যদি আমরা 15 মিনিট করি, আমরা যদি 100টাও ক্লাস করতে পারি, 100টা ইন্টু 20, 2000 কোশ্চান তুমি যদি ইংলিশেই প্র্যাকটিস করে যাও, তাহলে অনেক কোশ্চান, এত কোশ্চানের প্রয়োজনও হবে না তোমাদের, ঠিক আছে? হ্যাঁ, তো কোশ্চেনের প্রয়োজন নেই তোমাদের প্র্যাকটিস করার, ঠিক আছে? যদি 2000 তুমি করতে পারো ভালো মতন, আমি তোমাদের ইন ডেপথ অ্যানালাইসিস করাচ্ছি। আর আমি নেক্সট ক্লাসে যখন এরর ডিটেকশন আনবো, তাহলে আমি আরো বেশি করে আনবো, সাবজেক্ট ওয়াইজ এরর ডিটেকশন নিয়ে আসবো। তুমি দেখো ক্লাস ইমপ্রুভমেন্ট হবে অনেকটা, আরো পসিবল, আমি যতটা পসিবল ততটাই ইমপ্রুভমেন্ট করতে ট্রাই করবো, ঠিক আছে? তো থ্যাংক ইউ সবাইকে ভিডিওটা দেখার জন্য। লাইক করো ভিডিওটাতে, কমেন্ট করো, অ্যান্ড জয় হিন্দ, জয় ভারত।